সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। নমস্কার, আমার নাম সৃজনী সেন। আমার বাড়ি দত্তপুকুর। আমি আজকে একটি কবিতা শোনাবো। আমার আজকের নিবেদন পরাণ দুলে, কবি কাশীনাথ সাহা। কি নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই, খিদের বালাই। পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয়তো কাছে, কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গলিমালি। বাবা আছেন, সঙ্গে গেছেন। মা কোথায়? রোগশয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ কেন হলি? কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে? মারে ধরে, তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধু উপাস। ভাতের গন্ধ, 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম আপনার? নমস্কার, আমি সুদীপা ভট্টাচার্য। আপনি কোথা থেকে আসছেন? আমি কেষ্টপুর থেকে আসছি। আজকে আপনি এই অনুষ্ঠানে কি শোনাবেন? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে। বাহ, আমরা সেই কবিতা শুনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কলির পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে।
তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। বাহ, খুব সুন্দর লাগলো আপনার কবিতা শুনে। আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, ধন্যবাদ। গিফট কুপন আর রয়েছে মেডেল। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। চ্যানেল ভিশনের পর্দায় আমি পেয়ে গেছি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে। কে? তাহলে তার পরিচয় তার মুখ থেকেই শুনে নেই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? সৌরদীপ চৌধুরী। সৌরদীপ কোথা থেকে আসছে? কোথায় বাড়ি তোমার? বিদ্যাসাগর। আচ্ছা, সৌরদীপ কোন ক্লাসে পড়ে? কেজি 1। তুমি আজকে কি আবৃত্তি শোনাবে আমাদের? দুষ্টু শর্ট পাত্র। আচ্ছা শোনাও, দুষ্টু কবিতাটি তোমার শুনে নি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। মৃত্যুদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবু 2টি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যেই ভিজি। দুষ্টুপনা আরো আছে, অমনি কত কি যে। বাবা আমার চেয়েও ভালো, সত্যি বলো তুমি। তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। ধন্যবাদ। বাহ, ভীষণ ভালো। তোমার আবৃত্তি করতে ভালো লাগে? তুমি আর একটা আমাদের বলছিলে সৎপাত্র শোনাবে, তাই তো? শোনাও তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার মাতৃকে এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়,
কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়া, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জোর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। বাহ, আরো একটি দারুণ কবিতা আমরা শুনলাম। কতদিন ধরে আবৃত্তি শিখছো? এটা বলতে পারবো না। এটা তুমি জানো না? আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগলো? ভালো। কতটা ভালো? ভালো, এমনি ভালো না। এমনি ভালো, খুব বেশি ভালো না, তাই তো? একটু একটু ভালো, তাই তো? আচ্ছা, তাহলে সৌরদীপের জন্য যে কিছু গিফট রয়েছে দেবো না সৌরদীপকে? এগুলো আমরা দেবো তো? তোমার জন্য রইলো এই সার্টিফিকেটটা। আর সৌরদীপ ঘুরতে যেতে ভালোবাসে, বালুকা বেড়া টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে এই গিফট ভাউচারটা। আর সৌরদীপের জন্য রইলো এই মেডেলটা। আর এত সুন্দর করে আবৃত্তি করে শোনানোর জন্য তোমার জন্য রইলো মেমেন্টোটা। এবার ভালো লাগছে? কতটা ভালো লাগছে বলতে হবে? ভালো। শুধু ভালো বললো। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে। তাহলে তার পরিচয় তার মুখ থেকেই আমরা শুনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমি বাড়িপুর থেকে। তোমার নাম কি? আমার নাম অভিরূপ চ্যাটার্জি। অভিরূপ কোন ক্লাসে পড়ে? পি প্রাইমারি। আচ্ছা, অভিরূপ তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই তো? প্রথমে কি শোনাচ্ছ? আবোল তাবোল। শোনাও। আবোল তাবোল, কবি সুকুমার রায়। আয় রে ভুল্লা, খেয়াল খোল্লা, স্বপন দোলা নাচিয়ে আয়। আয় রে পাগল, আবোল তাবোল, মস্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উঠাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উঠাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন ঘুচিয়ে বাদল জাগিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড় নিয়ম হারে হিসাবহীন। আজগু বিচাল বেঠিক বেতে মাদবি মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভবে অসম্ভবে ছন্দেতে। নমস্কার। বাহ, কি দারুণ করে সুকুমার রায়ের একটি আবৃত্তি আমাদের শুনিয়ে দিল অভিরূপ, তাই তো? অভিরূপ, আবৃত্তি কতদিন ধরে শিখছো? কতদিন ধরে কবিতা শিখছো তুমি? কবিতা 25 দিন ধরে। কার কাছে শেখো? আমার একটা ম্যাডাম আছে সেইখানটা। বারুইপুরে? হ্যাঁ। আচ্ছা, আর অভিরূপের বন্ধু কটা আছে? 4টে। 4টে বন্ধু। আরো একটি আবৃত্তি আমাদেরকে কি শোনাবে এখন? কাল ছিল ডালখালি। চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল, তাই তো? শোনাও। কাল ছিল ডাল খালি, রবীন্দ্রনাথ ঠাকুর। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোর। বল দেখি তুই মালি হয়েছে কেমন করে। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে কোথা যে ওদের বাসা। থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে কি করেছে ওরা শোনে। দেরি আর সহে না যে মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে। দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে। সেটা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি। আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি মিষ্টি করে আবৃত্তি আমাদেরকে অভিরূপ শুনিয়ে দিল।
অভিরূপ আর কিছু শেখে আবৃত্তির পাশাপাশি? না, আর কিছু শেখো না, তাই তো? আচ্ছা, অভিরূপের এখানে এসে কেমন লাগছে? ভালো, কতটা ভালো? অনেক। অনেকটা। আর অভিরূপের বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ঠাম্মা, দাদাই। আচ্ছা, আর অভিরূপ ঘুরতে যেতে ভালোবাসে? কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? দীঘা। তাই? হ্যাঁ। আচ্ছা, অভিরূপ যখন ঘুরতে যেতে ভালোবাসে, বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে তোমার জন্য রইল গিফট ভাউচার। এটা নিয়ে তুমি ঘুরতে যেতে পারবে। ধরো, অভিরূপের জন্য রইল এই সার্টিফিকেটটা। চ্যানেল ভিশনের তরফ থেকে রইল তোমার জন্য এই মেডেলটা। আর এত সুন্দর করে আবৃত্তি শোনানোর জন্য অভিরূপের জন্য রইল এই মেমেন্টোটা। ভালো থেকো অভিরূপ। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে, নাম অরূপ শুক্ল দাস, ত্রিপুরায় বাড়ি। আমরা তার সাথে পরিচয় করে নেব। নমস্কার, আমার নাম অরূপ শুক্ল দাস, আমার বাড়ি ত্রিপুরায়। আমি আজ আপনাদের আমার অঙ্কনের কয়েকটি ছবি দেখাবো। বাহ, ভীষণ ভালো কিছু আঁকা ছবি দেখলাম, মন ভরে গেল। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার আজ খুব ভালো লাগলো। শিল্পীর জন্য শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। সাত সকালের আমন্ত্রণে আমি পেয়ে গেছি একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। কে? তাহলে তার পরিচয় আমরা তার থেকে শুনে নিই। তোমার নাম কি? আমার নাম তানিশা দে। কোথা থেকে আসছো তানিশা? আমি নিউবারাকপুর থেকে আসছি। কোন ক্লাসে পড়ে তানিশা? আমি 5-এ পড়ি। কোন স্কুল? নিউবারাকপুর কলোনি গার্লস হাই স্কুল। তুমি তো আজকে আমাদেরকে আঁকা দেখাবে, তাই তো? হ্যাঁ। প্রথমে কি আঁকা দেখাচ্ছো? গণেশ ঠাকুর। দেখাও। বাহ, পরের আঁকা কি দেখাচ্ছো? তানিশা কি পেন্সিল স্কেচ করতে বেশি ভালোবাসে? হ্যাঁ।
বাহ, খুব সুন্দর। পরেরটা দেখাও। এটা কি এঁকেছো? মা দুর্গা? বাহ, ভীষণ সুন্দর। তানিশা, কতদিন ধরে আঁকা শিখছো? 1 বছর। আর কি শেখো? আর কম্পিউটার, আবৃত্তি। তাহলে আঁকা, আবৃত্তি, কম্পিউটার, পড়াশোনা এত কিছু সময় পাও কি করে ম্যানেজ করার? করি সব কিছু। সবকিছু। আঁকার ক্লাস সপ্তাহে একদিন থাকে। হ্যাঁ। আর তানিশার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, আমার বাবা, আমার দিদি, আমার ঠাম্মা আছে। বাহ। পরের আঁকা কি দেখাচ্ছ? এটা কি এঁকেছো, একটু দর্শকদের বলে দাও। এইটা একটা ছেলে মাছ ধরছে। বাহ, ভীষণ সুন্দর। পরের আঁকা? এটা কি করছে? এটা রাখি বন্ধনের। বাহ, ভীষণ সুন্দর। আচ্ছা, অবসর সময় তানিশা কিভাবে সময় কাটায়? এমনি সময় আমি আঁকা করি, আবৃত্তি করি। আর বিভিন্ন কম্পিটিশনে নাম দেওয়া হয় তানিশার? হ্যাঁ, যেগুলো খবর পাই সেগুলোই নাম দিই। নাম দাও। বাহ, ভীষণ ভালো। পরের আঁকা কি দেখাচ্ছ? একজন কৃষক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভীষণ ভালো। তানিশা কোথায় ঘুরতে যেতে ভালোবাসে? আমি দার্জিলিং এ ঘুরতে যেতে ভালোবাসি। গেছো দার্জিলিং এ? না, যাব। যাবে। আর কি খেতে ভালোবাসে তানিশা? বিরিয়ানি। বিরিয়ানি। ওরে বাবা, চিকেন না মটন বিরিয়ানি? চিকেন। চিকেন বিরিয়ানি। পরে রাখা কি দেখাচ্ছে তানিশা? ওয়াও, এটা তো দুর্দান্ত এঁকেছে তানিশা, খুব সুন্দর। কত সময় লেগেছে এই আঁকাটা করতে? এটা 2-3 ঘন্টা। এটা তো প্যাস্টেল কালার করেছো, তাই তো? হ্যাঁ। আগে পেন্সিলে এঁকে নিয়ে তারপর প্যাস্টেল কালার করেছো। আচ্ছা, যখন তুমি ধরো কালী ঠাকুরের জিপটা করছো বা কপালে সিঁদুর, ওই পোর্শনটুকু লাল রয়েছে, তো নীলের সাথে লাল মিশে যাওয়ার একটা ভীষণ একটা ভয় ছিল বা ভয় থাকে, তো সেটা কিভাবে তুমি ম্যানেজ করেছো? দেখছি তো ভীষণ সুন্দর কালার করেছো। ফার্স্টে এটা করে নিয়েছি। ফার্স্টে সিঁদুরের পোর্শনটা করে নিয়েছো, তারপরে এই নীল রংটা আস্তে আস্তে হালকা করে তারপর ডলে দিয়েছি। আর এই যে মায়ের গয়না বা কানের দুলটা আমি দেখতে পাচ্ছি রঙের ওপরে আবার কিছু একটা স্কেচ করেছো, এটা কি পেন দিয়ে করা? হ্যাঁ, এটা পেন দিয়েই করেছি। ভীষণ সুন্দর। এটা কি কোনো ক্যাটালগ দেখে এঁকেছো? হ্যাঁ। বাহ, অপূর্ব এঁকেছো, ভীষণ সুন্দর। আচ্ছা, এই যে এত সুন্দর আঁকা দেখে তানিশার বাড়ির লোকেরা কি বলছে? নামিয়ে রাখো। বাড়ির লোকেরা কি বলছে এই আঁকাটা দেখে? মা কি বললো আগে এটা বলো। মা বলেছে ভালো হয়েছে। আর বাবা কি বললো? বাবাও ভালো হয়েছে বলেছে। ভালো হয়েছে বলেছে। আর কিছু আঁকা এনেছো? দেখো, ভীষণ সুন্দর। পরেরটা দেখো। বাহ, খুব ভালো। আচ্ছা তানিশা, তোমার এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে ভালো লেগেছে। তোমাকে পেয়েও বা তোমার এত সুন্দর আঁকা দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর তানিশার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন 7 সকালের আমন্ত্রণের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। আর তানিশা বলল ও দার্জিলিং যেতে ঘুরতে ভালোবাসে, কিন্তু এখানে আমরা দিলাম বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আয়ারল্যান্ডে ঘুরতে যাওয়ার একটি গিফট ভাউচার। তানিশার জন্য রইল এই মেডেলটি। আর আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য তানিশার জন্য রইল মেমেন্টোটি। ভালো থেকো তানিশা। থ্যাংক ইউ। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা।